3. পুতুল বাড়ি। আহিরিটোলায় অবস্থিত এই বাড়িটি নিয়ে আজও রহস্যের শেষ নেই। এই বাড়িটিতে এখনো রাত্রি হলে কেউ আর দোতলা বা তিনতলায় ওঠার সাহস পান না। শুধুমাত্র রাত্রিবেলা নয়, ভর দুপুরেও অশরীরীর উপদ্রব বুঝতে পারা যায়। তবে এই বাড়িটির পেছনে একটি ছোট্ট রহস্য গল্প লুকিয়ে রয়েছে। একসময় বাড়িটিতে এক বড় লোক বাস করতেন। বাড়িটি পুরো দেখাশোনার জন্য ছিল প্রচুর দাসী। মনিব সেই দাসীদের ওপর যৌন অত্যাচার করতেন। দাসীরা একদিনের বিরোধিতাও করেছিলেন। এর ফলে তাদেরকে হত্যা করা হয়। হত্যা করা হলে তাদের লাশ বাড়ির পেছনে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। ধরে নেওয়া হয় এই কারণে আজও সেই দাসীদের আত্মা এই বাড়িটিতে ঘুরঘুর করে। শোনা যায় তাদেরই কান্নার শব্দ। 4. রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। ট্রেনের লাইনে, মেট্রোর লাইনে আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। তবে রবীন্দ্র সরোবরে নাকি 80% আত্মহত্যার ঘটনা ঘটেছে। অনেকেই নাকি এই স্টেশনে মেট্রো ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে সাদা শাড়ি পরা অশরীরী আত্মাকে দেখতে পেয়েছে। বন্ধুরা, আমিও গিয়েছি বহুবার এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। তবে তেনাদের সাথে এখনো আলাপ পরিচয় হয়ে ওঠেনি। যদি কখনো আলাপ পরিচয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের জানাবো।